আসসালামু আলাইকুম। সেলিনাস ডেলি লাইফের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের করে দেখাবো লাউ দিয়ে শোল মাছের তরকারি। এই তরকারিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা আমার মায়ের হাতের রান্না, খেতে অসাধারণ, খুবই অসাধারণ। আর খুব অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়, আর খুব তাড়াতাড়ি এই তরকারিটা রান্না করা হয়। তাহলে চলুন আমরা আজকে এই তরকারিটা রান্না করি। কিভাবে করি আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে আমি একটা বড় সাইজের লাউ থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, এটা আমার গাছের লাউ। আর নিয়েছি শোল মাছ, কয়েক টুকরা শোল মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। দিয়ে দিলাম একটু তেল। মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আর এই তরকারি থেকে আমি কিন্তু আদা রসুন কিছুই ব্যবহার করব না, শুধু হলুদ, জিরা, পেঁয়াজ দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। আর একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এখন একটা পেঁয়াজের বেরেস্তা করে নিব। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নেবেন। এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটাও আপনারা যেরকম মরিচ পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন, কম বেশি। আমি মাছ ভাজির তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে এখানে লাউটা দিয়ে দিব। লাউটা একেবারেই কচি, মানে এখানে এই লাউটায় আমি কোনো বাড়তি পানি দিব না। যদি পানি লাগে আপনারা একটু দিয়ে নেবেন। আমার এই লাউ থেকে অনেক পানি বের হবে, আমার এখানে আর পানিই দিতে হবে না। আমি এখন একটু 1 চা চামচ হলুদ দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা চেখে দেখে দেবেন, কারণ লাউয়ে বেশি লবণ হলে তরকারি খেতে ভালো লাগবে না। আমি এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নেব। দেখেন 2-3 মিনিট পরে কতটা পানি বের হয়ে গেছে। লাউটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে বসিয়ে দেব, দিয়ে আবার 3-4 মিনিট জাল দিয়ে নেব। আর এখন আমি এখানে 1 চা চামচের মতো কাঁচা আস্ত জিরা নিলাম, এটাকে এখন বেটে নেব। বেটে আমি ওই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছি ওইটা এই পেঁয়াজ জিরার সাথে বেটে নেব। এইটাই হচ্ছে আমার তরকারির প্রধান মশলা। আর কোনো মশলাই লাগবে না এই তরকারিতে, আদা রসুন কোনো কিছুই লাগবে না। এই মশলা দিয়েই এই তরকারিটা রান্না করে নেব আমি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকে আমি এই তরকারিতে ধনেপাতা দেব। ধনেপাতাটা আপনারা এই তরকারিতে দেবেন। লাউয়ের তরকারিতে ধনেপাতাটা খুব ভালো লাগে খেতে। শোল মাছ দিয়ে এই যে আমি মশলাটা এখন দিয়ে দিলাম, দিয়ে আমি আর 2-1 মিনিট রান্না করে নেব। দেখেন একদম গলে গিয়েছে লাউটা। আপনারা চেষ্টা করবেন লাউটা কিন্তু বেশিক্ষণ জাল না দিতে, কারণ বেশিক্ষণ জাল দিলে লাউ টক লাগে। এখন ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর আপনারাও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।